জালাল কাকাদের বাড়িতে যাচ্ছেন, আত্মীয় হন নাকি? না, আত্মীয় না, কিন্তু কয়েকদিন পর আত্মীয় হব। কয়েকদিন পরে আত্মীয় হবেন মানে? আপনার কথা তো ঠিক বুঝলাম না। আপনার জালাল কাকার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও, এবার বুঝলাম। তা ভাই আপনি কি করেন? ভাই চাকরি করি। প্রাইভেট কোম্পানিতে না সরকারি চাকরি করেন? সরকারি চাকরি। সরকারি চাকরি করে এই বিয়ে কিছুতেই হতে দেওয়া যাবে না। ভাই কি ভাবেন? ভাই এত তাড়াতাড়ি বিয়ে করতেছেন? কি আর করব বলেন, ছোটবেলায় মা মারা গেছে, তখন থেকে বাবা ভাত রান্না করে, মাঝে মধ্যে আমিও করি। এখন বাবার তো বয়স হয়ে গেছে, বিয়ে তো একটা করা দরকার। ভাই আর কোনো জায়গা পাননি? এই জায়গায় আপনাকে বিয়ে করা লাগবে? কেন ভাই? আপনাকে বলা ঠিক হবে নাকি? ভাই বলেন। মেয়ে তো চরিত্রের সমস্যা। ভাই কি বলেন এইসব? আগে বলেন, আপনার সাথে কি আমার শত্রুতা আছে? না। তাহলে আমি আপনাকে কেন মিথ্যা কথা বলতে যাব? এখন সবাইকে দাওয়াত দিছি, কি যে করি। মেয়ের তো খালি চরিত্রের সমস্যা না, আরো অনেক সমস্যা আছে। আগে বলেন, আপনি ভাত রান্না কাপড় ধুতে পারেন কি? কেন? এই মেয়ে আপনাকে কখনোই ভাত রান্না করে দিবে না, কাপড় ধুয়ে দিবে না, আপনাকে সবকিছু করতে হবে। না না, এখানে তো কিছুতেই বিয়ে করা যাবে না। ভাই এখন সবকিছু আপনার উপরে। আমি আপনাকে ভালো মানুষ মনে করলাম দেখে এইসব বললাম। আপনি একটা কাজ করেন, বাসায় গিয়ে বলে দেন আপনি বিয়ে করতে পারবেন না। ভাই আপনাকে ধন্যবাদ, আমি বাসায় গিয়ে ভেবে দেখি কি করা যায়। থাকেন। যান। রিক্সা চালাই সরকারি চাকরিওয়ালাকে দিয়ে বিয়ে দিবে, এবার দে। চা কি এরকম করে কেউ বানায়? মনে হচ্ছে শরবত খাচ্ছি। চায়ে কি এত মিষ্টি দেয়? জোবাইল কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আর বলেন না ভাই, চা এমন ভাবে বানাইছে মনে হচ্ছে শরবত খাচ্ছি। থাক বাদ দাও, হয়তো বুঝিনি। তা দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে ভাই মোটামুটি। তা আপনার ব্যবসার কি অবস্থা? ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, কিন্তু যে এলাকায় আমার দোকান, এলাকার মানুষ তেমন ভালো না। এলাকার মানুষ ভালো না মানে? ওরা আবার কি করছে? এক একজনের 5-6 হাজার টাকা করে বাকি, টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই। এত টাকা বাকি দেন কেন? আর বলো না, দোকানে এমন ভাবে আসে মনে হয় কোটিপতির নাতি। পরে যখন বাজার সদা নেওয়া হয় তখন বলে লিখে রাখো, আর খাতায় লিখে রাখতে হয়। তাহলে তো দুঃখের বিষয়। কি যে করি আমি ঠিক বুঝতে পারছি না। ভাই আপনাকে একটা কথা বলবো কয়েকদিন থেকে, কিন্তু আপনার সাথে দেখাই হচ্ছে না। কি বলবে এখন বলো? মানুষের দুইটা জিনিস মানুষ পছন্দ করে, একটা হচ্ছে চেহারার সৌন্দর্য আর একটা হচ্ছে মন মানসিকতা। আপনার বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু চরিত্র তেমন ভালো না। হঠাৎ করে এরকম কথা বলতেছো মানে? আগে বলেন, আপনি দোকানে কখন যান? কেন, ফজরের নামাজ পর। আর আসেন কখন? 10টায়। তাই তো এই অবস্থা। বলতে খুব খারাপ লাগতেছে। কি বলবে বলো, এত কথাকুতি করো না। ভাই আপনি তো সারাদিন দোকানে থাকেন, এই সুযোগে ভাবি একটা ছেলেকে বাসায় ডাকে। আমি 2 দিন দেখছি। কি বলতেছো এসব? আগে বলেন, আপনার সাথে কি আমার শত্রুতা আছে? না। তাহলে আমি আপনাকে কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা থাকো, বাসায় যাই। যাক, পেঁচটা লাগিয়ে দিছি, এবার ঝগড়া কর। 4 বিল কত রে? তাহলে কয় টাকা হলো আমার? 10 টাকা। তুই যে সমাজে এরকম কর্মকাণ্ড করে বেড়াচ্ছিস, সেটাকে ঠিক করতেছিস? কেন, আমি আবার কি করলাম? তুই যে মিথ্যা কথা বলে সবার মধ্যে ঝগড়া বাজিয়ে দিস। আমি আবার কার মধ্যে ঝগড়া বাজিয়ে দিলাম? রশিদ ভাইকে কে জানি কি বলছে, বউয়ের সাথে তো ঝগড়া লাগছে। ওর বউ কান্না করতে করতে বাপের বাড়িতে চলে গেল।